নমস্কার বন্ধুরা, বিশ্ব ভ্রমণে আজ আপনাদের নিয়ে যাব বাঁকুড়ার কিছু অফবিট ডেস্টিনেশনে। আর ভিডিওটি শুরু করার আগেই বলবো আমার চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে যাবেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটি। আমরা চলে গিয়েছিলাম তালডাংরা ব্লকের অধীনের ফরেস্ট ক্যাম্প অফিসে। এখানে থাকার জন্য অবশ্য ফরেস্ট অফিস এবং বিডিও অফিস থেকে স্পেশাল পারমিশনের প্রয়োজন। তবে এক বিশেষ সূত্র থেকে আমাদের কাছে এখানে থাকার সুযোগ চলে আসে, তাই আমাদের আর আলাদা করে কোনো পারমিশন নেওয়ার প্রয়োজন হয়নি। এই গেস্ট হাউসটি কিন্তু একটি মাটির বাড়ি, কিন্তু দেখুন, দেখে একেবারে বোঝার উপায়ই নেই। দেওয়াল ও সিলিংয়ের এত সুন্দর কাজ কোনো মাটির বাড়িকেও যে এমন পাকা বাড়ির মতন করে তুলতে পারে তা আমার প্রথম দেখা। আবার ঘরগুলিও ছিল ওয়েল ফার্নিশড, সব মিলিয়ে এক কথায় অনবদ্য। দুটো রাত এখানে থেকে বাঁকুড়ার বেশ কিছু অফবিট জায়গা কিন্তু আমরা ঘুরে দেখেছিলাম। প্রথমেই গিয়েছিলাম সেখানকার স্থানীয় মাছ ও সবজির বাজারে। এখানকার সব কিছুই একেবারে টাটকা। দেখতে গিয়েছিলাম এখানকার সেরিকালচার প্রজেক্ট। তুঁত গাছের পাতায় রেশম পোকার বংশবৃদ্ধি ঘটিয়ে রেশম সুতো তৈরি করা হয়। ভীষণ আকর্ষণীয় দেখতে রেশম পোকা এবং তার তৈরি গুটিগুলি। একজন রেশম চাষি আবার আমাকে একটি গুটি দিয়েছিলেন বাড়ি নিয়ে আসার জন্য, এবং তাদের কথা অনুযায়ী প্রায় মাস দুয়েক পরে সেখান থেকে একটি সুন্দর দেখতে প্রজাপতি বেরিয়েছিল। এত সুন্দর অভিজ্ঞতা আমার আগে কখনো হয়নি। এরপর আমরা চলে যাই তালডাংরার আসনা ফরেস্ট গেস্ট হাউসে। এখানেও কিন্তু থাকার জন্য সুবন্দোবস্ত আছে। কেউ চাইলে এখানকার গেস্ট হাউসটি বুক করেও কিন্তু থাকতে পারেন। চারিদিকে শাল সেগুনের জঙ্গলে ঘেরা এই গেস্ট হাউসটি। এখানে নাকি মাঝে মধ্যে বন্য হাতির দর্শনও পাওয়া যায়, তাই অ্যাডভেঞ্চার প্রেমী মানুষদের জন্য কিন্তু এটি একটি আদর্শ জায়গা। এরপর আমরা চলে গিয়েছিলাম বর্দি পাহাড়ে। তখন সেখানকার নির্মীয়মান গেস্ট হাউসগুলি খোলাই ছিল, তবে এখন কিন্তু সেখানে থাকতে গেলে পারমিশনের প্রয়োজন পড়বে। আর এই গেস্ট হাউসের ঠিক পিছন দিয়েই বয়ে চলেছে কংসাবতী বা কাঁসাই নদী। নদীর পার বরাবর পাথুরে জমির উপর দিয়ে ছোটখাটো একটা ট্রেকিংও করে নিলাম। এখানকার পাথুরের দেওয়ালগুলিতে অনেকে আবার রক ক্লাইম্বিং করতেও আসেন। টিলাগুলির পাথুরের দেওয়াল সোজা নেমে গেছে নদীর গভীর জলে। সে এক অসাধারণ অভিজ্ঞতা। এছাড়া এখানে পেয়েছিলাম হরেক রকমের পাখির মেলা। এখানে অনেকেই নিরিবিলিতে পাখির ছবি সংগ্রহ করার জন্য কিন্তু চলে আসেন। আমাদের এর পরের গন্তব্য ছিল মশক পাহাড়, একটি স্বল্প উচ্চ টিলার উপরে একটি গুহা মন্দির। পাহাড়টির এমন নামকরণের কারণ আমার জানা নেই, আপনাদের জানা থাকলে অবশ্যই আমাকে জানাবেন। কিন্তু স্থানীয় অনেক মানুষকেই দেখলাম মন্দিরে এসে পুজো দিচ্ছেন। বেশ কিছুটা সময় এখানে কাটিয়ে আমরা চলে যাই শিলাবতী নদীর তীরে। এত শিলায় ভরা রিভারবেড দেখে মনে হলো শিলাবতী নদীর নামটা যেন সার্থক। এখান থেকে সূর্যাস্ত দেখার অনুভূতিটা খুবই দৃষ্টিনন্দন। শিলাবতীর জলে সূর্যাস্তের প্রতিফলন এক অনবদ্য শোভার সৃষ্টি করছিল। আর সূর্যাস্তের কিছু সময়ের মধ্যেই চারিদিক একেবারে ঘন অন্ধকারে ছেয়ে যায়। সেখানেই কিছু ছোট ছোট পাথর সাজিয়ে এবং শুকনো পাতা জ্বালিয়ে আমরা সন্ধ্যাবেলার চায়ের আয়োজন করি। অভিজ্ঞতাটা কিন্তু বেশ দারুণ ছিল। পরদিন সকাল হতেই আমরা চলে গিয়েছিলাম বাঁকুড়ার বিখ্যাত পোড়ামাটির শিল্পের গ্রাম পাঁচমুড়ায়। এই পাঁচমুড়া নিয়ে একটি ভিডিও আমার চ্যানেলে আগেই আছে, আপনারা অবশ্যই সেটি একবার দেখে নেবেন। পাঁচমুড়ার মৃৎশিল্প কিন্তু জিআই ট্যাগ পেয়েছে, তাই বাঁকুড়া সফরে গেলে ঐতিহ্যবাহী এই গ্রামটি থেকে অবশ্যই একবার ঘুরে আসবেন। এখান থেকেই চলে গিয়েছিলাম অখ্যাত একটি রেলওয়ে স্টেশন পিয়ারডোবাতে। চারিদিকে জঙ্গলে ঘেরা এই স্টেশনটিতে হাতে গোনা কয়েকটি ট্রেনই কেবলমাত্র দাঁড়ায়। স্টেশনের বাইরে থাকা একটি ছোট্ট মিষ্টির দোকান থেকে খাঁটি মোষের দুধের তৈরি ল্যাংচা খেয়েছিলাম। আহা, সেই স্বাদ যেন এখনো মুখে লেগে আছে। আমাদের পরের গন্তব্য ছিল পাহাড়ের উপরে থাকা একটি ছোট্ট সুন্দর মন্দির। বেশ অনেকগুলি সিঁড়ি অতিক্রম করে উঠতে হয়েছিল এই মন্দিরটিতে। মন্দির চত্বরটি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে দেবী মায়ের দর্শন করে আমরা সোজা পথে নিচে না নেমে জঙ্গলের রাস্তা দিয়ে নিচে নামার সিদ্ধান্ত নিই। সোনাঝুরি গাছের জঙ্গলের মধ্যে দিয়ে পাথুরে জমি টপকে আমরা ধীরে ধীরে নিচের দিকে নেমে আসি। জঙ্গলে বসেই পরন্ত বিকেলের আড্ডাটা সেরে নিয়ে আমরা ফিরে যাই গেস্ট হাউসের দিকে। পরদিন ছিল আমাদের বাড়ি ফেরার পালা। দুটো দিন এত সুন্দর কাটানোর পর ফিরে আসার সময় সকলেরই ছিল মনটা খুবই ভারাক্রান্ত। গেস্ট হাউসের কেয়ারটেকার সহ স্টাফদের ব্যবহারও ছিল খুবই অমায়িক। ফেরার পথে আমরা ঘুরে এসেছিলাম তালডাংরা বিডিও অফিস থেকেও। হাসি, মজা এবং আনন্দে দুটো দিন কিন্তু বেশ সুন্দর কাটিয়েছিলাম। আপনারাও কিন্তু ঘুরে আসতে পারেন বাঁকুড়ার এই অফবিট জায়গাগুলি। আর আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক আর শেয়ার করবেন এবং কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন।
আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে। টাটা।